গাইবান্ধা জেলা তীরে ব্রহ্মপুত্র নদী, চলো আজকে ঘুরে আসি বন্দর কামারজানি। শহরের কোলাহল থেকে একটু দূরে হিমেল হাওয়ায় গা ভাসাবো বসে নদীর তীরে। মনের যত দুঃখ আছে আছে বেদনা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো মিজানের আরেকটি নতুন গল্পে আপনাকে স্বাগত। এখন বাজে 4টা, আর এই 4টার সময় আমরা রংপুরের শাপলা মোড়ে অবস্থান করছি এবং এখান থেকে আমরা কামারজানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কামারজানি হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার একটি ইউনিয়ন, যা রংপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এবং গাইবান্ধা সদর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এর অবস্থান। এখানে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা খুব ভালো, আপনারা মাইক্রো বাস বা মোটরসাইকেলে করে সহজে যেতে পারবেন। মাঝপথে আমরা একটু বিরতি নিলাম লক্ষ্মীপুর টেম্পু বাস স্ট্যান্ডে। উপরে চাঁদ, নিচে খোলা হাওয়া এবং মৃদু মৃদু আলো, খুব সুন্দর একটা পরিবেশ এবং ফ্রেশ হাওয়া। এইরকম পরিবেশ সচরাচর আমরা পাই না। দেখতে দেখতে ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। 4টার দিকে আমরা রওনা দিয়েছিলাম আর এখন বাজে 6:30। অর্থাৎ আমরা 2.5 ঘন্টায় রংপুর থেকে কামারজানি ঘাটে এসে পৌঁছাইলাম। গাইবান্ধায় গাই চড়াবো নদীর পাড় মাছ ধরবো, হাওয়ায় গানে সুর তুলিয়া হেরিয়া তুলিয়া নাচিব আমরা, হেরিয়া তুলিয়া নাচিব আমরা, হেরিয়া তুলিয়া নাচিব। এই ব্রহ্মপুত্র নদীতে মাঝিরা সারা রাত ধরে মাছ মারে এবং সেই মাছ নিয়ে ভোরবেলায় এই ঘাটের মধ্যে আসে তারা বিক্রি করতে। জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি রোদ সবকিছু উপেক্ষা করে তারা এই পেশায় জীবিকা নির্বাহ করে। সারা রাত মাছ ধরার পরে যখন তারা ঘাটে মাছগুলোকে নিয়ে আসে, তারপরে তারা এই মাছগুলোকে আলাদা আলাদা করে বাছাই করতে থাকে আর এদিকে আস্তে আস্তে বেলা বাড়তে থাকে। গাইবান্ধা জেলা তীরে ব্রহ্মপুত্র নদী, চলো আজকে ঘুরে আসি বন্দর কামারজানি। শহরের কোলাহল থেকে একটু দূরে হিমেল হাওয়ায় গা ভাসাবো বসে নদীর তীরে। মনের যত দুঃখ আছে আছে বেদনা, সব কিছু ডুবিয়ে নিয়ে আমায় তুই আপন করে নে না। গাইবান্ধায় গাই চড়াবো নদীর পাড়ত মাছ ধরবো, হাওয়াই গানে সুর তুলিয়া হেলিয়া দুলিয়া নাচিব। খুব ঠান্ডা, কর্কটা খুব ঠান্ডা ঠান্ডা। বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাটা কমে যায় আর এই ঠান্ডা কমে যাওয়ার কারণে আশেপাশের লোকজন দিয়ে পুরো ভর্তি হয়ে যায়। এই ঘাটে দিনে হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ আসে জীবিকার তাগিদে, কেউ আসে ঘুরতে, আর কেউ আসে আমার মতো এমন ভিডিও বানাতে। কি করব বলেন, এত সুন্দর জায়গা দেখলে কি ভিডিও না বানিয়ে থাকা যায়? যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব এখানে আসার জন্য। আর আপনি এখানে আসলে কম দামে যেমন নদীর সুস্বাদু মাছ পাবেন, তেমনি এখানে ঘুরেও অনেক মজা পাবেন। এই ঘাটে মাছের দাম কম হলেও মাছ কেনা কিন্তু অত সহজ না। এখানে মাছ কিনতে গেলে আপনার বুদ্ধি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর অবশ্যই টাকা থাকতে হবে। টাকা একটা বড় ফ্যাক্ট। মাছ আপনারা কিভাবে কিনবেন না কিনবেন সবকিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব, সামনেই দেখতে পারবেন। তবে তার আগে আমরা কামারজানি ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলারই একটি ইউনিয়নের নাম হচ্ছে এই কামারজানি ইউনিয়ন। এই কামারজানি ইউনিয়নের আশেপাশের যে ইউনিয়ন গুলো আছে সেগুলো হচ্ছে মোল্লাচর, গিদারি, কাপাসিয়া। গাইবান্ধা শহর থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব উত্তরে এই কামারজানি ইউনিয়নটি অবস্থিত। এই ইউনিয়নটির আয়তন হচ্ছে 11.47 বর্গ কিলোমিটার। এর মৌজা হচ্ছে 11টি এবং এই কামারজানি ইউনিয়নের প্রধান ফসলগুলো হলো ভুট্টা, ধান, পাট, গম, সরিষা, চীনা, কাউন, বাদাম, খেসারি, মুসুরি ডাল, মিষ্টি কুমড়া, তিল, তিসি ও মৌসুমী বিভিন্ন রবি শস্য। এই কামারজানি থেকে যোগাযোগ ব্যবস্থাও ভালো। কামারজানি থেকে আপনি গাইবান্ধা, কুন্দারপাড়া হাট, পালাশিঘাট, চিলমারি, ছানুবাড়ি, রাজীপুর, নয়াচর, মোল্লাচর এবং ফুরানি বাজার পর্যন্ত আপনি এখানে সহজে যেতে পারেন। এবং এই কামারজানির চরে একটি আবাসন প্রকল্প করে দেওয়া আছে। এখন সময় সকাল 7টা আর এখন বাজার ভরপুর জমে উঠেছে। এখানে মাছ কেনা ব্যবসা চলছে এবং এই মাছ কখনো কেজি দরে এখানে বিক্রি হয় না, এটা হাওয়াই হিসাবে বিক্রি করা হয়।
প্রথম দিনে এই ডাকাডাকির খেলা আপনারা কখনোই বুঝতে পারবেন না, সুতরাং একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মাছ ডাকতে হয়। দালাল ও ফরিয়া ব্যাপার থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আপনারা যদি দলবদ্ধভাবে যান তাহলে অবশ্যই একসাথে কখনো মাছ কিনতে যাবেন না, তাহলে তারা দাম বাড়িয়ে দেবে। যেমন আমরা এখানে প্রায় গিয়েছি আমরা 10 জন, কিন্তু আমরা 10 জনে আলাদা হয়ে গেছি। আমরা যে যার মতো আমরা বাজার পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি এবং ঝোপ বুঝে কোপ মারতেছি। প্রথমে মাছের একটি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়। ধরুন 1 কেজি মাছের দাম 300 টাকা, সেই 300 টাকা থেকে ডাক উঠবে 310, 320, 330 এভাবে ডাক ওঠে। যার ডাক এখানে সর্বোচ্চ উঠবে সেই এখানে মাছ পাবে। কিন্তু সমস্যা হলো এখানে যখন আপনি ডাকবেন দেখবেন যে আপনার আশেপাশে কিছু দালাল থাকবে, তারা হচ্ছে ফলস ডাক দেয়। ধরুন যে মাছের দাম হচ্ছে 900 টাকা হবে, সেই মাছের দাম আপনার ডাকতে ডাকতে 2000 টাকা পর্যন্ত চলে যাবে। তখন আপনার উচিত হবে ডাক না দিয়ে চুপ করে ধৈর্য ধরে বসে থাকা। দেখবেন যে সেই মাছের দাম, যে মাছের দাম 2000 টাকা উঠেছে, তার পরবর্তীতে সেই মাছে আমরা 800-900 টাকা থেকে ডাক শুরু হয়ে গেছে। এবং দেখবেন মাছগুলো যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রটার নিচটা একটু ফাঁপা, সুতরাং উপর থেকে মাছ দেখা যাবে অনেক, কিন্তু নিচ থেকে দেখবেন যে মাছ অনেক কমে গেছে। সুতরাং মাছ কেনার আগে অবশ্যই ধৈর্য ধরবেন, সঠিক পরিকল্পনা করবেন এবং দেখবেন মাছের কোয়ালিটি কেমন, তারপর দেখবেন কোয়ান্টিটি এবং দেখবেন বাজার মূল্য কত। সেই হিসাবে সবকিছু মিলে একটা আনুমানিক দাম হিসাবে আপনি ডাক দেবেন। যদি আপনার পোষায় আপনি দিবেন, না নিলে আপনি সরে পড়বেন। ভাই মাছ কিনছেন ভাই? কত মাছ কিনলেন? এই যে বাঘাই কিনছি, বাঘাই। ওরে বাবা, কঠিন জিনিস কিনে ফেলেছি ভাই, দেখেন না খালি 800 টাকা কিনছি। এটি মাথা নষ্ট। 800 টাকা কিনছি। এখন মাছ কিনলাম আমরা, টাকা দেওয়া হচ্ছে এখানে। শেষ দোকান অন্য। কতলে মাছ কিনছেন? মাছ তো এই পর্যন্ত 20 কেজির মতো হবে ভাই। 20 কেজি হয়েছে? 20 কেজি হয়েছে। দিচ্ছেন না ঠকছেন? মনে তো হয় ঠকছি। এটা কত? হ্যাঁ ভাই, আমারও মাছ আছে ভাই, একদম 500 নিয়ে যাও। এ ভাই জিতছেন না ঠকছেন? ভাই জিতছেন না ঠকছেন? অবশেষে আমাদের মাছ কেনা শেষ, ফিনিশ। রোদ হচ্ছে, ঠান্ডা, 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টাতে আমরা মাছ কিনে শেষ করছি। এখন আছি সেই কামারজানি ঘাটে। তো কামারজানি ঘাটকে আজকে এই পর্যন্ত বিদায়। তুমি কিছু কবা? কি বলবা বলো, বলো বলো, ইয়াস বলো। জিতছি 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 জিতছি। এই কামারজানি বাজারেই একটি বরফ কল আছে, সেই বরফ কলে আপনারা বরফ পাবেন। এই বরফ দিয়ে আপনাদের মাছগুলো সঙ্গে দূর দূরান্তে আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন। আমাদের
আমাদের বরফ কেনা শেষ এবং বরফ দিয়ে আমরা এখন মাছগুলো আমরা সংরক্ষণ করব, যেহেতু আমরা রংপুরে আসবো প্রায় 3 ঘন্টার পথ, সুতরাং আমাদের বরফ লাগবেই মাছগুলোকে তাজা রাখার জন্য। এখানে একটা জিনিস খুব সুন্দর দেখা যায়, সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য নিয়ে যাওয়া আসা করা হয়, যেটা অন্যান্য জায়গায় প্রায় উঠেই গেছে, কিন্তু এখানে লক্ষ্য করলে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। যেহেতু আমরা ভাষা দিবস 21 ফেব্রুয়ারিতে সেখানে গিয়েছিলাম, সুতরাং সুন্দর একটা আমরা র্যালি দেখলাম। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আমরা কামারজানি থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিছি, আর যখন আমরা গাড়িতে উঠব তখন দেখেন কি অবস্থা আমাদের। এমনিতে আমরা রাত জাগা এবং আমরা হচ্ছে ক্লান্ত, কিন্তু তবুও গাড়ির ভিতরে অনেক মজা হয়েছে। ধন্যবাদ বড় ভাইদের এত সুন্দর ট্যুর প্ল্যান করার জন্য। অনেক কিছু দেখেছি, শিখেছি এবং নতুন করে জেনেছি। তো আমরা এখন আবার চলে আসলাম হচ্ছে রংপুরের শাপলা মোড়ে, এবং সেখান থেকে আমরা আমাদের যে এক বড় ভাই আছে তার মিলে ওখানে গেলাম। যেহেতু আমরা সমন্বিতভাবে মাছ কিনেছি, সুতরাং মাছগুলো আমরা সুন্দর করে ভাগ বাটোয়ারা করে নেব। দেখে লাও, বাইসে লাও, নিলে লাও, কিন্তু সবাইকে এখানে নিতে হবে। আমরা এখানে প্রায় 10 থেকে 12 জন আমরা গিয়েছিলাম, সুতরাং মাছগুলো সুন্দরভাবে ভাগ বাটোয়ারা আমরা করে নিলাম এবং নেওয়ার পরে বস্তাবন্দি করে ব্যাগ ভর্তি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুতরাং আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, নতুন কিছু হয়তো জানতে পেরেছেন এই ভিডিওটা দেখে। তো কেউ যদি কামারজানি যান তাহলে অবশ্যই আমাদেরকেও নক দেবেন, আমরা আপনাদের সাথে যাব। গাইবান্ধা জেলা তীরে ব্রহ্মপুত্র নদী, চলো আজকে ঘুরে আসি বন্দর কামারজানি। শহরের কোলাহল থেকে একটু দূরে, হিমেল হাওয়ায় গা ভাসাবো বসে নদীর তীরে। মনের যত দুঃখ আছে, আছে বেদনা, সব কিছু ডুবিয়ে নিয়ে আমায় তুই আপন করে নে না। গাইবান্ধায় গাই চড়াবো, নদীর পাড়ত মাছ ধরবো, হাওয়াই গানে সুর তুলিয়া হেলিয়া দুলিয়া নাচিবো, হেলিয়া দুলিয়া নাচিবো। ওরে গাইবান্ধায় গাই চড়াবো, নদীর পাড়ত মাছ ধরবো, হাওয়াই গানে সুর তুলিয়া হেলিয়া দুলিয়া নাচিবো, হেলিয়া দুলিয়া নাচিবো। ওরে গাইবান্ধায় গাই চড়াবো, নদীর পাড়ত মাছ ধরবো, হাওয়াই গানে সুর তুলিয়া হেলিয়া দুলিয়া নাচিবো, আমরা হেলিয়া দুলিয়া নাচিবো, আমরা হেলিয়া দুলিয়া নাচিবো। নদীর উপর নৌকা ভাসে, ভাসে কচুরি পানা, কি সুন্দর দেখতে বাহে আমার বন্দর খানা, হায় রে আমার বন্দর খানা।